দেখো বন্ধুরা, আজকে টমেটোমের চাটনি করব। টমেটো কেটে রেখেছি আর খেজুর আমসত্ত্ব কেটে রেখেছি। এখানে রেখেছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর আমি জিরে ধনে গুঁড়িয়ে রেখেছি, সেটাও দেবো। কড়াইয়ে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি। পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিই। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অনেকটা টমেটো, বেশি করে নুন দিলাম। পরিমাণ মতন, যতটা জিনিস ততটা দিচ্ছি। হলুদ দিচ্ছি পরিমাণ মতো। এবার টমেটোর থেকে জল বেরিয়ে যাবে, চাপা দিয়ে দেবো। নুন হলুদ দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। তোমরা গুঁড়ো লঙ্কা দেবে, স্বাদ হয় ভালো, মানে ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক, ভীষণ ভালো লাগবে। আর খুব কম সময়ে হয়ে যায়, খেতে দারুণ লাগে। লুচি, পরোটা, ভাত সবের সঙ্গে খেতে পারবে। রুটি, এই বেশি করে রেখে দেবে। সহজ উপায়ে হবে এটা একদম। এই নুন দিয়ে পুরো জলটা মরবে, তারপরে মানে জলটা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে টমেটোটা, তারপরে আমি চিনি দেবো। তোমরা দেখতে থাকো কত সহজ উপায়ে করছি। দেখো বন্ধুরা, আমার টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিনি ঢেলে দেবো। অনেকটা টমেটো, ওই জন্য 1 কেজি চিনি লাগবে। দেখো বন্ধুরা, আমার জল পুরো শুকিয়ে গেছে। এবার খেজুর আমসত্ত্ব দেবো, আর ওই যে মশলাটা করা আছে ওটা দিয়ে দেবো। খেজুর আমসত্ত্ব দিয়ে বেশি ফোটাবে না, তাহলে পুরো ঘেঁটে যায়। আর কটা কাজু দিয়ে দিলাম। আমার কিশমিশটা ফুরিয়ে গেছে, মনে ছিল না, ওই জন্য দিতে পারিনি। খেজুর আমসত্ত্ব পড়েছে, আর একটু সেরকম কিছু লাগবেও না। আর দিয়ে দিচ্ছি ওই ধনে জিরে গুঁড়ো। এইটা দিলে ভীষণ স্বাদ হয়। এরমভাবে চাটনি করবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। দেখো বন্ধুরা, আমার বড় বাটির 1 বাটি, আবার ছোট বাটির 1 বাটি, 2 বাটি চাটনি হয়েছে। এবার লুচি, পরোটা, রুটি, ভাত, যার সঙ্গে ইচ্ছে খাই না কেন,
এইরকমভাবে তোমরাও করে রাখবে।